বহুত দেখলাম বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অমুক দল তমুক দল বক্তব্য দিয়ে ফাটিয়ে ফেলেছে, কিন্তু জালেম স্বৈরাচারীকে সরাতে পারে নাই। সামান্য ছাত্রদের মাধ্যমে আল্লাহ পতন দিয়েছিলেন। আমার নিজের চোখে দেখা, সকাল 9টা থেকে শুরু হয়েছে গোলাগুলি, 9টা থেকে 3টা পর্যন্ত 4 তারিখ গোলাগুলি করতে 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 3:30টার পর বগুড়ার মাঠ ছেড়ে সব পুলিশ বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন করে বিজয় হলো? গোলাগুলি করতে করতে মানে পুলিশের হয়রান অবস্থা। হঠাৎ করে কোথায় থেকে যেন একদম একটা শব্দ আসলো, যে কোথায় থেকে যেন শব্দ আসলো যে আমরা আবার জায়গা দখল করতে পেরেছি। একদম মূল পয়েন্টে চলে গেছি। পুলিশটা সব পালিয়ে একদম থানার ভিতরে ঢুকে পড়েছে। সব লোকজন এসে মূল পয়েন্ট দখল করেছে। আমার তো বিশ্বাস এই যে জালেম তাড়ানোর যে আন্দোলন, এই যে ছাত্র বৈষম্য আন্দোলন, এই আন্দোলনের ভিতরে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে কাজ করেছিল। কথা বলেন ঠিক কিনা? লাঠি দিয়া কি ওই গুলির কাছে কাজে বাজে? কিন্তু মাঝে মাঝে খেজুর ডাল দিয়েও কাজ হতো ইমানের পাওয়ার থাকলে। এই জন্য ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমাদের সাথে কে আছে? জোরে বলেন কে আছেন? আল্লাহ আছেন। এটা নবীর জীবন থেকে শিক্ষা নিতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। না জেনে আপনি কোনোদিন মানতে পারবেন না। আসুন নবীর জীবনে পড়বেন ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা পেশ করব, সে বিষয়টি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন জানতে হবে, রাসূলের জীবন নিয়ে গবেষণা কেন করতে হবে, রাসূলের জীবন নিয়ে কেন পড়াশোনা করতে হবে। এই সিরাত পাঠ, রাসূলের জীবনী, একে বলা হয় সিরাত। এই সিরাতের গুরুত্ব কি, তাৎপর্য কি, কেনই বা রাসূলের জীবন সম্পর্কে আমরা জানব, এই সংক্রান্ত আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাত পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এই সিরাত পাঠ করতে হবে 7টি কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতে হবে। কয়টা কারণ? 7টা কারণে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদেরকে রাসূলের সিরাত আমাদেরকে পড়তে হবে, রাসূলের জীবনী সম্পর্কে জানতে হবে। অনেক সিরাত বাংলাদেশে বাংলায় অনুবাদ হয়েছে, তার মধ্যে বিখ্যাত হচ্ছে আর রাহিকুল মাকতুম, বিখ্যাত হচ্ছে সিরাত ইবনে হিশাম, বিখ্যাত হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডে, বিখ্যাত হচ্ছে সিরাতে সারওয়ারে আলম, বিখ্যাত হচ্ছে মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিখ্যাত হচ্ছে সিরাতে খাতামুল আম্বিয়া, বিখ্যাত হচ্ছে সিরাতুন নবী, বিখ্যাত হচ্ছে রাসূল আরবি, বিখ্যাত হচ্ছে সিরাতুর রাসূল। এইভাবে অনেক গ্রন্থ বাংলাদেশে বাংলায় অনুবাদ হয়েছে। আপনারা যে কোনো একটি সিরাত ইনশাআল্লাহ এই মাসে শেষ করবেন, পড়াশোনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। প্রথম নাম্বার কথা হচ্ছে সিরাত পাঠ করতে হবে কেন। প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে বাহিরের পরিচ্ছন্নতা, পরিপাটি সম্পর্কে জ্ঞান লাভের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করতে হবে। দলিল হচ্ছে একজন মানুষ কেমন করে পবিত্র থাকবে। একজন মানুষের জীবনের শুধুমাত্র ওযু করলেই কি পবিত্র? আরো কিছু পবিত্রতা আছে। সেই সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য সিরাত পাঠ করতে হবে। প্রথম নাম্বার দলিল হচ্ছে 9 নম্বর সূরা আত-তাওবার
108 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লা তাকুমু ফীহি আবাদান লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, হে নবী শুনুন, তুমি কখনো সেই ঘরে দাঁড়াবে না, লা তাকুম ফীহি আবাদান, সেই ঘরে কোনোদিন দাঁড়াবে না যে মসজিদটি প্রথম দিক থেকেই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সেই মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে দাঁড়াবে না, অর্থাৎ ওই মসজিদে নামাজ আদায় করবে যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে। যে মসজিদ নিজের দাবি করবে ওই মসজিদে আপনি দাঁড়াবেন না, যে মসজিদ দলীয় দাবি করবে ওই মসজিদে আপনি দাঁড়াবেন না। আওয়াজ তুলে বলেন তো এই মসজিদটা, জোরে বলেন তো কার? আল্লাহর ঘর মসজিদ। এই ঘরকে যারা নিজের মনে করবে, তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত না করে নিজস্ব মতদর্শ প্রতিষ্ঠা করার জন্য মসজিদ প্রতিষ্ঠিত করবে, লা তাকুম ফীহি আবাদান, কখনোই সে মসজিদে আপনি দাঁড়াবেন না। উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদে তাকওয়া প্রতিষ্ঠিত হয়েছে ওই মসজিদে আপনি দাঁড়িয়ে যান। এই দাঁড়িয়ে থাকাকে আল্লাহ পাক পবিত্র মনে করে আপনাকে ভালোবেসে আল্লাহ পাক পবিত্রতা হাসিলের তৌফিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মসজিদ সুন্দরভাবে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদে দাঁড়ালে পবিত্রতা বৃদ্ধি পাবে। আর যে মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয় নাই ওই মসজিদে যদি দাঁড়ান, আল্লাহ রাসূলকে সতর্ক করেছেন যে তাহলে ওই মসজিদে তাকওয়া প্রতিষ্ঠিত হবে না, আপনার হৃদয়ে পবিত্রতা হাসিল হবে না, ওই মসজিদে আপনার আল্লাহর কাছাকাছি বান্দা হওয়া যাবে না। অর্থাৎ যে মসজিদ তৈরি করলে ওয়াকফ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর পবিত্রতার কথা বলেছেন কোরআনে কারীম 2 নম্বর সূরা আল বাকারা আয়াত নাম্বার হচ্ছে 220। আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো নবী, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে হায়েস কি, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, হায়েস কি, আপনি বলে দিন সেটি একটি অসুচিকর অপরিচ্ছন্ন অবস্থা। মহিলাদের যে মান্থলি যে পিরিয়ডটা হয় এই পিরিয়ড সম্পর্কে আল্লাহ বলেছেন এটাকে হায়েস বলা হয় আরবিতে। অনেকে জানেন আরবিটা হায়েস, এটা একটা অরুচিকর অসুচিকর অপরিচ্ছন্ন একটা অবস্থা। এ সময় আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুহুন্না, আল্লাহ পাক বলেছেন শোনো, এই সময় পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাবে না। হুকুম দিয়েছেন কে? সবাই বলেন, হুকুম দিয়েছেন কে? রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হালাল স্ত্রীকে গ্রহণ করতে পারবো না ওই সময়? আল্লাহ নবীর কাছে কোরআন শরীফের আয়াত নাজিল হলো পরিচ্ছন্নতার ব্যাপারে, পরিষ্কারের ব্যাপারে, যে ওই সময় আপনার সাহাবীদেরকে বলুন তারা যেন তাদের স্ত্রীদের কাছে, উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের স্ত্রীদের কাছে না যায়, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তারা না যায়। আর পবিত্র হওয়ার পর আবার স্বাভাবিক নিয়মে আল্লাহর সিস্টেম, আল্লাহর পন্থায় তারা যেন তাদের স্ত্রীদেরকে ব্যবহার করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন। এই পরিচ্ছন্নতা শিখায় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হচ্ছে সিরাত পাঠের 2 নম্বর উপকার হচ্ছে আলোকিত অন্তর তৈরির জ্ঞান লাভ। আমাদের অন্তরগুলো কিন্তু আলোকিত নয়, আমাদের অন্তরগুলো কিন্তু অন্ধকার। আর এই অন্ধকার অন্তরগুলোকে আলোকিত করবার জন্য
একমাত্র মানুষের জীবন থেকে এই অন্ধকার জীবনকে আলোকিত করা যায়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জীবনে যত পড়বেন, আপনার খুঁটখুঁটে ঘুরঘুরে অন্ধকার জীবনকে যিনি আলোকিত বানিয়ে দিবেন তিনি কে? প্রত্যেকটা মোড়ে মোড়ে বাঁকে বাঁকে রাসূলের প্রত্যেকটা ঘটনায় প্রেক্ষাপটে শিক্ষা রয়েছে। আর এই জীবনে যদি আপনারা পড়তে শুরু করেন, আমার তো বিশ্বাস একজন অন্ধকার পথহারা দিশেহারা মানুষ রাসূলের চরিত্র থেকে, রাসূলের জীবনে থেকে আলো খুঁজে জান্নাতের পথ খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম তার প্রমাণ দিয়েছেন কেমন আলোকিত জীবন হবে, তার একটা প্রমাণ আল্লাহ উপস্থাপন করেছেন ৩ নম্বর সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে নবী, এটা আল্লাহ বড় অনুগ্রহ করেছে আপনার উপরে, আপনার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল। মানে রাসূল সাহাবীদের প্রতি, কাফের বেঈমানের প্রতি তাদের রাসূলের চরিত্র ছিল অত্যন্ত সুন্দর। প্রতিশোধ পরায়ণ ছিলেন না নবী, নবী ক্ষমা করে দিতে পছন্দ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আপনারা আবার এমন ভাববেন না যে সবাইকে ক্ষমা করে দিয়েছেন রাসূল। আমি ওই স্বাধীনতার প্রথম জুমাতে বলেছি, সবাইকে রাসূল ক্ষমা করেছেন, বিষয়টি এমন নয়। মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে ক্ষমা করেছেন আর কিছু মানুষকে শাস্তির আওতাভুক্ত করেছেন। কেন জানেন? কিছু মানুষের ব্যাপারে আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে ইশারা দেওয়া হয়েছিল যে এই মানুষদের প্রতিশোধ আপনি গ্রহণ করুন। তার মানে পাইকারি হারে এই নয় যে সবাইকে ক্ষমা করে দিতে হবে, যারা অপরাধ করেছে এই পাপের প্রায়শ্চিত্ত তাদের পেতেই হবে। কথা বলেন ঠিক কি না? হে নবী, আপনি কোমল হৃদয়ের ছিলেন। আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফবাসীরা আমার নবীকে মেরেছিলেন, রক্তাক্ত করেছিলেন। আল্লাহ নবী তায়েফবাসীর জন্য দোয়া করেছিলেন, হেদায়েতের দোয়া। এখান থেকে প্রমাণিত হয় রাসূলের জীবন আলোকিত জীবন। আল্লাহর নবীর জীবন পাঠ করলে পড়লে সেই মানুষটাও বড় হৃদয়ের অধিকারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন ক্ষমাশীল ছিলেন, কেমন কোমল হৃদয়ের মানুষ ছিলেন। একজন বুড়িমা রাসূলের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছিল। আপনারা ঘটনাটা জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, বুড়িমা কোথায় যাচ্ছ এত বড় এই বোঝা নিয়ে? বুড়িমা বলছে, এই মক্কায় একজন মানুষ আছে যে আমাকে, এই দেশে একজন ছেলে আছে যে আমাকে নাকি নির্যাতন করবে, তার ভয়ে পালাচ্ছি। কি নাম বুড়িমা? হচ্ছে মুহাম্মদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় গোপন করে আল্লাহ নবী ঘাড়ের উপরে বোঝা নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন। বুড়িমা জিজ্ঞাসা করলো, কে গো বালক, তোমার নাম কি? এত সুন্দর চরিত্র, আমার বোঝা তুমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিয়ে বললেন, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। ওই বুড়িমা বলল, সেই মুহাম্মদ কি তুমি এই মুহাম্মদ? জি। বুড়িমা বলল, তোমার হাত দাও। আমি তোমার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম। কাফের বেঈমানেরা রিউমার্ক ছড়ায়েছে যে তুমি নাকি আমাকে
এই মানুষকে মারবে, এই ভয়ে আমি দেশ ছেড়ে আসলাম, তুমি হাত দাও। তোমার চরিত্র যদি এমন সুন্দর হয়, একজন বুড়ির বোঝা যদি তুমি বহন করে যদি এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিয়ে আসতে পারো একজন শত্রুর বোঝা, নিশ্চয়ই তুমি একজন আল্লাহর পক্ষ থেকে নবী। হাত দাও, কালিমা পড়ে তোমার হাতে মুসলমান হয়ে গেল। কি সুন্দর কোমল হৃদয়ের চরিত্রের মানুষ ছিলেন। আর সেই মানুষ সম্পর্কে আজ পৃথিবীতে বিরূপ মন্তব্য তৈরি করা হয়। তার জীবনী পড়ুন, অ্যাস্টোনেট হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন আপনারা। সে আলোকিত মানুষ তৈরি করার কারিগর ছিলেন। তার জীবনে অসংখ্য নজির আছে। আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডে রাসূলের জীবনী পড়ুন, পড়ে দেখুন কত সুন্দর চরিত্র রাসূলের ছিল। এরপরে 3 নাম্বার হচ্ছে আচার আচরণের সৌন্দর্য, তা লাভ করার জ্ঞান রাসূলের সিরাত থেকে লাভ করা যায়। সুবহানাল্লাহ বলেন। আচার আচরণ, ভদ্রতা, এগুলো শিখার একমাত্র জীবনী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম তার দলিল দিয়েছেন। 3 নম্বর 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর জীবনের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জীবনের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। দুনিয়াতে যারা আপনারা আদর্শিক নেতা ভাবেন পৃথিবীতে কাউকে, তারা আসলে আদর্শিক নেতা নয়। একমাত্র আদর্শিক নেতা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন কত আদর্শের কথা বলেছেন আপনারা, অমুকের আদর্শ, তমুকের আদর্শ, কত আদর্শর কথা বলেছেন। সে আদর্শ কোথায় গেল? 48 ঘন্টা 48 মিনিটের ব্যবধানে সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, পালাইতে রাস্তাও খুঁজে পেল না। কথা বলেন ঠিক কি না? কত আদর্শের কথা বলেছেন, আমি অমুক আদর্শের সৈনিক, তমুক আদর্শের সৈনিক। কিন্তু আমার রাসূল কি আদর্শ ছিল জানেন? আমার রাসূলের চরিত্র, আচার আচরণ কি ছিল জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে সুফার সদস্য যারা ছিলেন, আল্লাহ নবীর কাছে 1 পেয়ালা দুধ আসলে 70 জনের ভিতরে ভাগ করে দিতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন প্রথমে নয়, সিরাত পড়ুন, আমার কথা ভুল হলে নোট দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে তার সাহাবীদেরকে হিজরত করিয়ে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী আপনি যে মক্কায় থেকে যাবেন, কাফের বেঈমানের আপনাকে নির্যাতন করবে। আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাদের লিডার, আমি তোমাদের নেতা, আমি আগে গেলে বিষয়টা ভালো হবে না, তোমরা আগে নিরাপদে যাও, তারপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ আশ্রয় নিব। কোন নেতার অনুসরণ করেছে? কার আদর্শ নেতা ভাবেন? কাকে আদর্শ নেতা ভেবেছেন? কিয়ামতের দিন, মুসিবতের সময় তারা ধোঁকা দিবে। দুনিয়াতে তো ধোঁকা দিবেই, কিয়ামতের দিনেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করানোর পরে বলবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তোমার নেতাকে ছিল, হাজির করো। বলবে আমি অমুক আদর্শের নেতা ছিলাম, দাঁড়াও। দাঁড়ানোর পর নেতা বলবে, আমার তো কর্মী সে ছিল না। কোরআন বলছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকের ইমামের, প্রত্যেক নেতার নাম ধরে ধরে তাদের কর্মীদেরকে ডাকা হবে। কিয়ামতের দিন নেতারা অস্বীকার করবে, কর্মীরা আফসোস করে বলবে, আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠান, আমরা রাসূলের
আদর্শ নেতা সৈনিক হব, আল্লাহ বলবে আর সুযোগ নাই। এই মুহূর্তে বহুত সুযোগ দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, নবীকে ডাকার জন্য তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু তোমরা কথাগুলো শোনো নয়। আজকে তোমাদের কোনো উপায় নাই, তোমাদেরকে লাথি মেরে জাহান্নামে দেওয়া হবে। আমার প্রিয় মুসল্লিরা, কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। আমাদের আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহুত নেতা জীবনে দেখেছি, রাসূল কি আদর্শের, চরিত্রের আর আচার আচরণের। আপনি যার আদর্শ মানেন বলতে পারবেন সে কি আচার আচরণের চরিত্রে মডেল ছিল? তার রাতের কথা জানলে তো আপনি থুতু দিতেন। কত নেতা রাতে ধরা পড়েছে, পেপার পত্রিকায় এসেছে। একটা তথ্য আপনাদেরকে দেই, নামের পূর্বে হাজী, মুখ দিয়ে কথা বলতে পারে না, দীর্ঘদিন ঢাকা শহরে দাপট খাটিয়েছে। সেদিন মুফতি আমির হামজা ভাইয়ের জামিনের সময় সে পাশে দাঁড়িয়েছিলেন, তাকেও উঠানো হয়েছে। উঠানোর পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, মুখ দিয়ে কথা বলতে পারে না, শারীরিক অবস্থা শুধু কাঁপে। প্রত্যেক দিন একটা নারী নিয়ে এসে ঘুমাইতো, আলাদা আলাদা নারী ছাড়া তার ঘুম হতো না। এখন জোরে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? শরীরে শক্তি নাই, মুখে শক্তি নাই, এই নেতার যদি এই অবস্থা হয়, তাহলে যার একটু শক্তি আছে তার যে কি অবস্থা আল্লাহ ভালো জানে। নামের সামনে হাজী বলতে কি শরম লাগে না? কোন আদর্শের নেতার পিছনে আপনি ঘুরেছেন? যে নেতা মানুষের বাড়িঘর দখল করে, কোন আদর্শের নেতার পিছে ঘুরছেন? যে মানুষের ফিটিং বাস খেয়ে মানুষের সম্পদগুলো লুটপাট করে খেয়ে নেয়, ওই আদর্শের নেতার পিছে কিয়ামত পর্যন্ত ঘুরলে ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র নবীর চরিত্রের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর জীবনে একটা প্রমাণ দেখাতে পারবেন? আমার নবী মানুষের বাড়িঘর লুটপাট করেছে, মানুষের মেয়েরে ধর্ষণ করেছে? আমার নবীর চরিত্রের চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত, দেখাতে পারবেন? আমার নবী তো সেই চরিত্রের মানুষ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষেরা মারধর করেছিল। আল্লাহ নবীকে তার নিজের দেশে থাকতে দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে মক্কা থেকে মদিনায় পালাইতে বাধ্য হয়েছিলেন। নবী যাবার সময় তার নিজের চাচাতো ভাই, তার কলিজার টুকরা মেয়ের স্বামী, আল্লাহর নবীর আহলে সুফার সদস্য ছিলেন হযরতে সাইয়্যিদিনা আলীকে তার ঘরের ভিতরে ডাকলেন, ডেকে বললেন আমার কম্বলের ভিতরে তুমি ঘুমিয়ে যাও, কাফেরেরা বুঝবে মুহাম্মদ ঘুমিয়ে আছে, কোনো ডিস্টার্ব করবে না। আমি রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে চাই, আল্লাহর নির্দেশ হয়েছে, তারা আমাকে অত্যাচার করেছে, এদেশে আর থাকতে দিবে না। কিন্তু শোনো আলী, একটা কথা বলি, এই যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এদের কিছু সম্পদ আমার কাছে আছে। ও আমার প্রিয় মুসল্লিরা, কলিজা দিয়ে কথাগুলো শুনুন, এদের কিছু সম্পদ আমার কাছে আছে, আমানত, এই স্বর্ণ তারপরে রূপ্য কিছু সম্পদ আমানত রেখেছে। ওদের আমানতগুলো আগামীকাল তুমি বুঝিয়ে দিবে, আর বুঝিয়ে দিয়ে তুমি মক্কা ছেড়ে নিরাপদে মদিনায় ফিরে আসবে। আর যদি কাফেরেরা তোমাকে হত্যা করে তুমি শহীদ হয়ে যাবে। নিজের জামাইকে সম্পদ রেখে আমানতের কথা বলেছে। যারা তাকে অত্যাচার করেছে তাদের সম্পদ যদি আমাদের উপর যদি কেউ অত্যাচার করে, আর তার সম্পদ যদি আমার কাছে থাকে, আমি কি দিব? কথা বলেন না কেন? আমি কি দিব? আমি কই তুই আমারে বহুত অত্যাচার করছস বেটা, সব নিয়ে আমি পালায়া যাব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই গিয়েছেন, কিন্তু আমানতের খেয়ানত করেন নাই। চরিত্র কাকে বলে? এই আচার আচরণ দুনিয়ার কোনো নেতা নেত্রী, দুনিয়ার কোনো মনস্বী থেকে পাবেন না। একমাত্র যার চরিত্রের ভিতরে আমাদের জীবনের শিক্ষা এবং আদর্শ রয়েছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা ঘটনা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি।
আবু জেহেল নির্যাতন করল নবীর প্রতি। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আবু জেহেল নবীকে থাপ্পড় মারলেন, তরবারির পিঠ দিয়ে নবীর শরীরে আঘাত করলেন। এত রক্ত ঝরল নবীর শরীর থেকে। আল্লাহ নবী বেহুশ অবস্থায়, কিন্তু আল্লাহর নবী একটা হাতও তুললেন না। আল্লাহর নবীর শরীরের ভিতরে আল্লাহ পাক 40 জন যুবকের শক্তি আমার নবীর শরীরে দিয়েছিলেন। ওইরকম আবু জেহেল উড়িয়ে যেত নবী যদি হাত উঠাতেন। আল্লাহ নবী তার চাচাকে সম্মান করলেন। ঘরের ভিতর থেকে জানালা দিয়া নবীর আরেক চাচি আম্মা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখলেন নবীকে নির্যাতন করলো, কিন্তু নবী একটা কথাও বললেন না। আব্বাস যখন বাড়িতে আসলেন, আল্লাহ নবীর চাচি আম্মা আব্বাসকে ডাক দিয়ে বললেন, এত সুন্দর একটা সোনার মতো স্বর্ণের মতো একজন মানুষকে আবু জেহেল মারল, মুহাম্মাদের তো কোনো দোষ নাই, মুহাম্মদ হাত পর্যন্ত উঠাই নাই। আমার একান্ত আপনজনেরা, আমার প্রিয় মুসল্লিরা, আব্বাস বর্ণনার কথা শুনে তরবারি খুলে নিয়ে আবু জেহেলের বাড়িতে গেল। আবু জেহেলকে আঘাত করল, তরবারির ভিতরে রক্ত ভরানোর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ভাতিজারে, তোমাকে মেরেছে তোমার বাবা নাই তো কি হয়েছে? আমি আব্বাস তো বেঁচে আছি, তোমাকে নির্যাতন করেছে, কোনো সমস্যা নাই, আমি আবু জেহেলের শরীর থেকে রক্ত নিয়ে এসেছি। ভাতিজা, তুমি খুশি হয়েছ কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা, আমি তো খুশি হয়ে নাই। কি করলে খুশি হবে গো? তোমার রক্ত আবু জেহেল ঝরাইছে, আমিও তো তার রক্তের প্রতিশোধ নিয়েছি, তোমার তো হিসাবে খুশি হওয়ার কথা। আল্লাহর নবী বললেন, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে আমাকে প্রেরণ করেন নাই। ও চাচা, আমি খুশি হব আপনি যদি আমার হাতের উপরে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা, আপনি হাতের উপরে হাত দিয়ে কালিমা পড়েন। আব্বাস বলল, চরিত্র তোমার যদি এমন হয়, ভাতিজা হাতটা দাও, আমাকে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ছিল আমার নবীর চরিত্র। কি মনে করেছেন? 3 নাম্বার হচ্ছে আচার আচরণ, ভদ্রতা, সৌন্দর্যতার শিক্ষার জ্ঞান লাভ করার জন্য সিরাত পাঠ করতে হবে। আরো অনেক উদাহরণ রয়েছে, ওগুলো আমি দিতে পারলাম না। 4 নাম্বার হচ্ছে চরিত্র গঠনে ভারসাম্যহীন না হওয়ার জ্ঞান। চরিত্র গঠন করবেন কিন্তু ভারসাম্যহীন হয়ে যায়। অনেকে ভদ্র হতে হতে এত বেশি ভদ্র হয়ে যায় যে অন্যায়ের প্রতিবাদও করে না। অন্যায় দেখলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে পার হয়ে যায়। এটা কি চরিত্র? রাসূলের সামনে যেখানে অন্যায় হয়েছে রাসূল সেখানেই বাধা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে চরিত্রের যে একটা ব্যালেন্স, ভারসাম্য, এটা রাসূল শিক্ষা দিয়েছেন তার চরিত্র থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আমরা তো ইচ্ছা করলে চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলরের কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট নিয়ে আসতে পারি। আমার চাচা যখন চেয়ারম্যান ছিল তখন আমাকে পুরো বই দিয়ে দিছে, যার যার চারিত্রিক সার্টিফিকেট লাগবে তাকে দিয়ে দিও, নাহলে তোমার কাছে রেখে দিও। ওটা 5-7 বছর ওনার ট্রাম পরেও ওর চরিত্রের ট্রাম, ওই চরিত্রের যে সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট, সেটা কাজে লাগছে। দুনিয়ার কেউ রাসূলের চরিত্রের ব্যাপারে গ্যারান্টি দেন নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল হলো মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দ ব্যবহার করেছেন এখানে। আল্লাহর ক্ষেত্রেও আজিম, নবীর ক্ষেত্রেও আজিম ব্যবহার করেছে। আজিম বলা হয় একদম সর্বোচ্চ শিখরের চরিত্র, যার উপরে আর কোনো চরিত্র হয় না, সেই ক্ষেত্রে আল্লাহ আজিম ব্যবহার করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম, নবীর চরিত্র হলো সর্বশীর্ষে, এর চাইতে ভালো চরিত্র কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে। বোঝার চেষ্টা করুন এই নবীর চরিত্র পড়লে আপনি কি উপকার পাবেন। ভারসাম্যহীন হবেন না। অনেকে কোরআন হাদিস পড়তে পড়তে এমন হয়ে যায় যে বিবির দিকে চোখ দিয়ে তাকায় না, খালি মসজিদে আসে আর জিকির করে, আর সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনের দিকে তাকায় না। এটা কি চরিত্রের উত্তম চরিত্র? রাসূলের একসাথে 9টা স্ত্রী ছিলেন, কিন্তু কোনোদিন রাসূলের তাহাজ্জুদ মিস হয় নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে যে আল্লাহকে পেতে হলে ঘর বাড়ি ছাড়তে হবে। যারা এই কথাগুলো বলে তারা মূর্খ। লা রুহবাতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার জীবনযাপনের সুযোগ নাই। আপনি বনে যাবেন, জঙ্গলে গিয়ে ইসলাম পালন করবেন, এই সুযোগ নাই। পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার হক আদায় করে সুন্দর চরিত্র করে আপনাকে আল্লাহ পাকের কাছে প্রিয় হতে হবে। এটা রাসূলের জীবন থেকে শিক্ষা। রাসূলের 9টা স্ত্রী ছিলেন, সন্তান ছিলেন। অনেক কাফেরেরা বলতেন মুহাম্মদ যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয় তাহলে বাজার করে কেন? মুহাম্মদ যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয় তাহলে বেচা কিনাতে যায় কেন? রাখালি করলো কেন? এতগুলো স্ত্রীকে চালাই কেমন করে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে চরিত্র তো এমন হবে, সামাজিকতা মেইনটেইন করে সুন্দর চরিত্রের অধিকারী হবে। সব ঠিক থাকবে, কিন্তু পর্দার বিষয়ে কঠিন হবে। যাদের সাথে দেখা করা হারাম তাদের সাথে দেখা করা যাবে না। মহিলার জন্য 14 জন, পুরুষের জন্য এরকম 14 জন যাদের সাথে দেখা করা হারাম, এদের সাথে দেখা করা যাবে না। এদের যে চরিত্রের যে ব্যালেন্স, এদের যে চরিত্রের যে ভারসাম্য, এটা শিখায়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি নবী বিচার করতে গিয়েও ভারসাম্যহীন হয়ে যায় নাই। মাকজুম গোত্রের একজন নারী, তার নাম ছিল ফাতেমা। সেই সময় ভালো বংশের মানুষদের বিচার করা হতো না। আল্লাহর নবী চুরি করেছেন, রাসূলের কাছে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা সুপারিশ করলেন তার একটু হালকা বিচার করা হোক। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি এই অপরাধ করত আমি একই বিচার করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা, কি চরিত্র ছিল! আমি এর আগে আপনাদেরকে বলেছি আল্লাহ নবীর একজন স্ত্রী ছিল, নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের মেয়ে। হাফসা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, 9 জন স্ত্রীর ভিতরে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আপনি নাকি আয়েশাকে বেশি ভালোবাসেন, মানে একটু খোঁচা মারা কথা যাকে বলে। আল্লাহ নবী বলল, আজকে বলবো না, আগামীকাল বলবো। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন যার নাম বলবে সে খুশি হবে, বাদ বাকি কি খুশি হবে? রাগ করবে না? পরের দিন আল্লাহর নবী খেজুর হাতে নিয়ে প্রত্যেকের ঘরে ঢুকে গেলেন। 2টা করে খেজুর দিলেন, কপালের ভিতরে একটা করে চুম্বন দিলেন, দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে বলি, যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। হাফসার ঘরে যখন গিয়েছে হাফসা তো খুব খুশি, আয়েশার ঘরে গিয়েছে আয়েশা খুশি, জাইনাবের ঘরে গিয়েছে জাইনাব খুশি। এইভাবে 9টা স্ত্রীর ঘরে আল্লাহর নবী গিয়ে খেজুর দিয়ে এসেছে। পরের দিন হাফসা আবার জিজ্ঞাসা করেছে, নবী আপনি বলেন কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? হাফসা তো মনে মনে খুশি যে আমাকে 2টা খেজুর দিয়েছে রাসূল, তার মানে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহর নবী বলল, গতকালকে রাতে যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। হাফসা হাত তুললেন, আল্লাহর নবীর হাফসার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিলেন। হাফসা পিছনের দিকে তাকিয়ে দেখলেন বাদ বাকি 8টা স্ত্রীও হাত উঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্রের কত ব্যালেন্স ছিল, ভারসাম্য ছিল। নবী রাতের বেলা কার ঘরে ঘুমাইছেন তাকে আপনি বেশি ভালোবাসেন। গত রাতে আপনার প্রেমের খেলা চলছিল, আল্লাহ নবী বললেন 2টা করে খেজুর দিয়াম, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার ঘরে গিয়েছিলাম আমি,
তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন রাসূল আর কারো ঘরে ঘুমান নাই। সেই দিন খেজুর দিয়ে বাদবাকি সময়টা মসজিদে কাটিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল, কি ব্যালেন্স চরিত্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে আমাদের চরিত্র গঠনের তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। এরপরে 5 নাম্বার হচ্ছে পেশা গ্রহণে হীনমন্যতা না ভোগা। আমরা চিন্তা করি আমি রিক্সা চালাবো, আমরা চিন্তা করি আমি অটো চালাবো, আমরা চিন্তা করি আমি দোকান দিব, আমি চা বিক্রি করব। এরকম হীনমন্যতায় আমরা ভুগি। আমার স্ট্যাটাসে এটা মিলে না। আমি গার্মেন্টসে চাকরি করব, আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, এটা আমার স্ট্যাটাসে মিলে না। এই যে একটা হীনমন্যতা, এটা আমাদের মনের ভিতরে একটা সংকীর্ণ কাজ করে। এটা আমাকে দিয়ে হবে না, আমি নিতেই পারতেছি না। আমি দোকানদার হব, আমাকে দোকানদার বলবে মানুষ। এই কাজ না করে ফিটিং দিয়ে খায়। এরকম লোক আছে না নাই? কত কোটিপতি ফিটিংবাদের সাথে সম্পৃক্ত, কিন্তু ব্যবসা করতে পছন্দ করে না। এরকম লোক আছে না নাই? আছে মানে হাজার হাজার। কিন্তু নবীরা শিক্ষা দিয়েছেন যে কাজে কোনো হীনমন্যতা নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিলেন। এটা সুবহানাল্লাহ বলেন। প্রথম নবী কৃষক ছিলেন। আপনি কৃষি কাজ করতে কিসের অসম্মান? আপনার বাবা আদম কৃষক ছিলেন। 2 নম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জি ছিলেন। আমরা অনেকে হাতের কাজ জানি, কিন্তু ওই কাজ করলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে, তাই করি না আমরা। কিন্তু হযরতে ইদ্রিস দর্জি ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাঠ দিয়ে ওয়াসনাইল ফুলকু বিআয়ুনিনা, কাঠ দিয়ে সে সুন্দর করে নৌকা তৈরি করেছিলেন। এরপর হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চাষাবাদ করতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পশুপালন ও ব্যবসা করতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুরের পশু চড়িয়েছেন দীর্ঘ 8 বছর, অর্থাৎ ঘর জামাই ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এখন অনেকে বলে ঘর জামাই থাকা স্ট্যাটাসের ব্যাপার। আপনি ঘর জামাই থেকে খেটে খাবেন, জায়েজ আছে। হযরতে মূসা আলাইহিস সালাম 8 বছর যদি ঘর জামাই থাকতে পারে, তাহলে আপনিও থাকতে পারবেন। তবে শর্ত হলো বসে বসে মানুষের উপর মাস্তানি করা যাবে না। হযরতে মূসা যেমন পশু চড়িয়েছিলেন, আপনাকে ওইরকম যে কোনো একটা কাজের ভিতরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ বিক্রি করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কামারের কাজ করতেন, পিটাপিটি লোহা গলিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল ছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার ব্যবসায়িক ম্যানেজার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনি রাখালের চাইতে যদি উঁচু কিছু হন, কি সমস্যা আছে? কেন ফিটিংবাজিতে সম্পৃক্ত আপনি? কেন মানুষের সম্পদ আপনি ফিটিং দিয়ে খান? আপনি যে কোনো একটা কাজ করুন, আপনার কাজের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। কথাগুলো মনে রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাখাল হতে পারে, আপনি কি নবীর চাইতে ভালো মানুষ? নবীর চাইতে কি দামি মানুষ? তাহলে কেন আপনি এই পেশানিতে হীনমন্যতায় ভুগছেন? এই হীনমন্যতাকে দূর করে দেওয়ার জন্য আল্লাহর নবী রাখালের ভূমিকা পালন করেছিলেন। আর এই সমাজের মানুষগুলোকে পরিচালনা করার জন্য প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাখালের দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি আস্থা ও ভরসা বৃদ্ধি করে সিরাত পাঠ করলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বিচলিত হন নাই, কোনোদিন ভরসা হারান নাই। নবী ভরসা করেছে কার উপরে? যখন গারে সুর, ওই গুহার ভিতরে যখন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, নবীর সাথে ছিল তার শ্বশুর, তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। দুইজন যখন গুহার ভিতরে, পাশের লোকজন কানাকানি করতেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করার জন্য মাকড়াসার জাল বানিয়ে দিলেন। ছোট্ট ওই সুড়ঙ্গে দেখা যাচ্ছিল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে আবু বকর, ভয় পাচ্ছ নাকি? আবু বকর বলছে, নবী এই তো আমাদের পাশেই লোক, আমাদেরকে ধরে ফেলবে, আমরা তার কথা শুনতেছি, একবার যদি শুধু তাকাই তাহলে আমরা ধরা পড়ব। আল্লাহ পাকের জিবরাইল বসে থাকলেন না, এসে নবীকে জানায় দিলেন, ইযহুমা ফিল গারিন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেরকম আল্লাহু আকবার। এই গুহার ভিতরে হে নবী আপনার আবু বকরকে জানিয়ে দেন, আপনারা দুইজন নয়, ইযহুমা ফিল গারিন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, আপনাদের দুইজনের সাথে যিনি আছেন আওয়াজ তুলে বলেন তিনি কে? লা তাহজান, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনার হিজরতের পথকে প্রসারিত করুন। নবী কি ওই লোকজনের কথা শুনে মন খারাপ করেছিলেন? আস্থা হারিয়ে ফেলেছিলেন? এই ঘটনাগুলো পড়লে আপনার এই আস্থা কেন হারাবে আল্লাহর উপর থেকে? চাকরি চলে গিয়েছে, বিপদে পড়েছেন, মামলায় পড়েছিলেন, কোনো সমস্যা নাই, আস্থা রাখেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক আপনাকে সাহায্য করার দায়িত্ব নিয়েছে। যেখানে আপনারা দুইজন থাকবেন মনে করবেন ওখানে আর একজন আছেন, তিনি কে? যেখানে চারজন থাকবেন আর একজন আছেন, তিনি কে? যেখানে একা থাকবেন আপনার পাশে আর একজন আছে, তিনি কে? আল্লাহ। এত টেনশন করেন কেন? এত চিন্তা করেন কেন? এরপরে এই জন্য অসংখ্য রাসূলের জীবনী থেকে মানুষের উপরে ঈমান বৃদ্ধির কথা বলেছিলেন। ঈমান বৃদ্ধি করার ঘটনা তায়েফ, উহুদ, বদর, হুনাইন, কত ঘটনা যে ঘটিয়ে দিয়েছেন রাসূলের প্রতি। আল্লাহর নবীকে বলেছেন, নবী আস্থা হারাবেন না, আমি আপনার সাথে আছি। বদরের ময়দানে আল্লাহর নবী 1000 সৈন্য আল্লাহর নবীর বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছে। আল্লাহর নবী 313 জনকে নিয়ে একদম পিছিল জায়গায়, বৃষ্টি অবস্থায়, যেখানে পা রাখা যাচ্ছে না ওখানে তাবু গেড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ বলেছেন, শোনেন, আন্নী মাআকুম, আমি আপনার সাথে আছি, আপনি টেনশন করবেন না, আপনি চালিয়ে যান, বিজয় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্থা হারিয়েছিলেন? কষ্ট পেয়েছিলেন? যদি প্রথমেই ভাবতেন 313 জন নিয়ে 1000 লোকের সাথে কেমন করে যুদ্ধ করব, কিন্তু আস্থা হারান নাই। আল্লাহ পাক তার হৃদয়কে শক্ত করে দিয়েছিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। বিনিময়ে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আন্নী মাআকুম, আমি আল্লাহ নিজেই বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলাম। কাফেরেরা বলে, আমরা দেখতেছিলাম 313 জন, কিন্তু অসংখ্য মানুষ মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী একটা মজার ঘটনা, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার পাশে দেখি অসংখ্য ঘোড়া আমাদের পক্ষ হয়ে কাফেরদের কচুকাটা করে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ওরা আর কেউ নয়, আল্লাহ পাক আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করেছিলেন। সামান্য ছাত্র, বহুত দেখলাম বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অমুক দল তমুক দল বক্তব্য দিয়ে ফাটিয়ে ফেলেছে, কিন্তু জালেম স্বৈরাচারীকে সরাতে পারে নাই। সামান্য ছাত্রদের মাধ্যমে আল্লাহ পতন দিয়েছিলেন। আমার নিজের চোখে দেখা, সকাল 9টা থেকে শুরু হয়েছে গোলাগুলি, 9টা থেকে 3টা পর্যন্ত 4 তারিখ গোলাগুলি করতে 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 3:30টার পর বগুড়ার মাঠ ছেড়ে সব পুলিশ বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন করে বিজয় হলো? গোলাগুলি করতে করতে মানে পুলিশের হয়রান অবস্থা। হঠাৎ করে কোথায় থেকে যেন একদম একটা শব্দ আসলো, যে কোথায় থেকে যেন শব্দ আসলো যে আমরা আবার জায়গা দখল করতে পেরেছি। একদম মূল পয়েন্টে চলে গেছি, পুলিশরা সব পালিয়ে একদম থানার ভিতরে ঢুকে পড়েছে, সব লোকজন এসে মূল পয়েন্ট দখল করেছে। আমার তো বিশ্বাস এই যে জালেম তাড়ানোর যে আন্দোলন, এই যে ছাত্র বৈষম্য আন্দোলন, এই আন্দোলনের ভিতরে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে কাজ করেছিল। কথা বলেন ঠিক কিনা?
লাঠি দিয়ে কি ওই গুলির কাছে কাজে বাজে, কিন্তু মাঝে মাঝে খেজুর ডাল দিয়েও কাজ হতো ইমানের পাওয়ার থাকলে। এই জন্য ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমাদের সাথে কে আছে? জোরে বলেন কে আছেন? আল্লাহ আছেন। এটা নবীর জীবন থেকে শিক্ষা নিতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। না জেনে আপনি কোনোদিন মানতে পারবেন না। আসুন নবীর জীবনে পড়বেন ইনশাআল্লাহ। 7 নাম্বার হচ্ছে দুঃখ কষ্টে সিরাত পাঠে প্রশান্তি পাওয়া যায়। দুঃখে পড়েছেন, কষ্টে পড়েছেন, কোরআনে কারীম তেলাওয়াত করুন। কষ্টে পড়েছেন, দুঃখে পড়েছেন, নবীর জীবনীটা একবার পড়তে শুরু করেন। কি দুঃখে পড়েছেন? আপনার মেয়েকে কি তালাক দিয়েছে? না, আমার নবীর 2 জন মেয়েকে তালাক দিয়েছে। আমার নবী ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 2 জন মেয়েকে কাফের বেঈমানেরা একসঙ্গে নবীর ঘরে পাঠিয়ে দিয়েছে। কি দুঃখে পড়েছে? আপনাকে রক্তাক্ত করেছে? আমার নবীর জান্নাতি শরীর থেকে, আমার নবীর জান্নাতি শরীর থেকে রক্ত বের করে দিয়েছে। কাফেরেরা অসংখ্য দিন নবীকে মেরেছে। আপনি কয়দিন মার খেয়েছেন? কিসের দুঃখ আপনার? সান্ত্বনা নিন নবীর জীবন থেকে। কথাগুলো 1 মিনিট আপনারা মনোযোগ দিয়ে শুনুন। কি হয়েছে? মামলা খেয়েছেন। আমার নবী যে জেলখানায় ছিল, পৃথিবীতে এই জেলখানা এখনো আবিষ্কার হয় নাই। আমার নবী 3 বছর শিহাবে আবু তালেবের জেলখানায় ছিল। আল্লাহর নবীকে খাবার দেওয়া হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবী সহ গাছের বাকল খেয়ে, গাছের ছাল খেয়ে আল্লাহর নবী জীবনযাপন করেছেন। পায়খানা ছাগলের লাদির মতো ওই রকম পায়খানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল। আপনার কি পায়খানা ছাগলের মতো হয়েছে? আয়না ঘর তৈরি করেছে, ওই আয়না ঘরেও খাবার দিত। কথা বলেন না কেন? ঠিক কি না? ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট একটি নির্যাতন, তার নাম হলো আয়না ঘর। কিন্তু সেখানেও তো খাবার দেওয়া হতো, কিন্তু রাসূলের জেলখানায় খাবার দেওয়া হতো না। বন্দী করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলখানার ভিতরে শিশুদেরকেও। আমাদের কয় শিশুকে ধরে নিয়ে গ্রেফতার করেছে। কি হতাশ হচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর বাড়ি ছেড়ে শুধু হাত আর পা নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আপনি কয়দিন হিজরত করেছেন? আপনার বাড়ি ছাড়া, ঘর ছাড়া কয়দিন হয়েছে? আল্লাহ নবীর চরিত্রের উপরে খারাপ কথা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে পাগল, জাদুকর, মোড়ে মোড়ে নবীকে অপমানিত করেছে। কয়দিন আপনাকে করেছে? নবীর জীবন থেকে শিক্ষা নেন। দুঃখে পড়ে পথ হারিয়ে যাবেন না। দুঃখে পড়ে নবীর জীবনী পড়ুন, সান্ত্বনা পাবেন। সান্ত্বনা পাবেন, সান্ত্বনা পাবেন। কসম করে বলছি, মনের ভিতরে অনেক দুঃখ, অনেক বেদনা। এমনকি নবীর পবিত্র স্ত্রীকে নিয়ে মুনাফিকেরা কুচক্র করেছিল। আম্মা জান আয়েশার চরিত্রের ব্যাপারে তারা বলেছিল, ওই মুনাফিকেরা বলেছিল আম্মা জান আয়েশা নাকি অপবিত্র হয়েছেন। ওই 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 হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে এসেছিলেন, আম্মা জান আয়েশার হাতটা হারিয়ে গিয়েছিল। খুঁজতে গিয়ে ওখানে আরেকজন সাহাবী, মুনাফিক সাহাবী ছিল। সে রিউমার্ক ছড়িয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আরেকজনের সাথে জিনা করেছে। নবী সহ্য করেছেন। অবশেষে তার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে আল্লাহর নবী আয়েশাকে পবিত্র বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশাকে পবিত্র ঘোষণা দিয়েছেন আল্লাহ। তাহলে আমরে হজন, নবীর মা, নবীর চাচা ইন্তিকাল করেছে, দাদা ইন্তিকাল করেছে, স্ত্রী ইন্তিকাল করেছে, নবীকে তায়েফে রক্তাক্ত করেছে। আল্লাহ পাক মেরাজে নিয়ে সান্ত্বনা দিয়েছেন। এই জন্য হতাশ হবেন না, বিচলিত হবেন না। আমি আপনাদের কাছে রবিউল আউয়াল মাসে আপনাদের 2টা পায়ে হাত দিয়ে আমার প্রিয় মুসল্লি জান্নাতে যাবার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। অনুরোধটুকু হচ্ছে, আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, পড়াবেন, পড়তে সহযোগিতা করবেন, স্ত্রীকে পড়াবেন, সন্তানকে পড়াবেন। বাড়িতে রাসূলের একটি সিরাত আপনারা রাখবেন এবং পড়বেন সবাই একটু বলেন এই 1টি মাস কারা কারা সিরাতের সাথে সম্পর্ক রাখবেন দেখতে চাই, হাত দেখতে চাই। কারা কারা সিরাতের সাথে সম্পর্ক রাখবেন আমি সহ হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। রাসূলের জীবনী পড়ে আমাদের জীবন পরিবর্তনের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, রাব্বুল আলামিন
এই সিরাতের মাসে রবিউল আউয়াল মাসে ন্যূনতম একটি ছোট্ট সিরাত হলেও রাসূল আরবি সফিউল্লাহ মোবারকপুরীর লেখা নীল কালারের কাভার, ছোট্ট একটা, বেশি মোটা পড়তে পারবেন না আপনারা। রাসূল আরবি একটা বই, সফিউল্লাহ মোবারকপুরী, ওনার বিখ্যাত লেখক সিরাতের সফিউল্লাহ মোবারকপুরী, সফিউর রহমান মোবারকপুরী, ওনার লেখা সিরাতে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইটা সংগ্রহ করতে পারেন। যে কোনো সিরাত, সিরাতুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, এরপরে সিরাতে ইবনে হিশাম, এই সার্বিক বিষয়গুলো আপনারা যে কোনো একটা সংগ্রহ করে কিংবা বাড়িতে থাকলে আজকে থেকেই আপনার স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবার পরিজন সহ আপনি নিজেও পড়বেন জোরে বলেন ইনশা। আর যাদের টাকা পয়সা নাই ওদেরকে আপনারা গিফট করার চেষ্টা করবেন, কিংবা আপনার একটা বন্ধুকে এই সিরাতের মাসে একটা সিরাত গিফট করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের রাসূলের জীবনের সাথে আমাদের জীবনটা মিলিয়ে আল্লাহ পাক আমাদেরকে জীবন গঠন করে কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।